আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে এই প্রথম ভিডিওটি দেখে থাকেন তাহলে প্রথমে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। নিজেকে অন্যের চেয়ে উত্তম মনে করার বিষয়টি একেবারেই ভিত্তিহীন। কারণ শেষ পরিমাণ কি হবে তা কে জানে। কে আল্লাহর প্রিয় আর কে অপ্রিয় তা একমাত্র তিনিই জানেন। তার কাছে এলমের বড়ত্ব, বয়সের বড়ত্ব কোনো কাজেই আসবে না, সম্পদের প্রাচুর্য কোনো কাজে আসবে না। একথার কোনো গ্যারান্টি নেই যে যার কাছে এলেম বেশি থাকবে সে অবশ্যই উত্তম হবে। বরং হাদিস শরীফে এসেছে, সর্বপ্রথম যাকে দিয়ে জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে সে হবে একজন আলেম। সুতরাং শুধু এলমের উপর ভরসা করে কিংবা দুনিয়ার মানুষ আমাকে সমীহ করে বড় মনে করে বা আল্লামা মনে করে এজন্য নিজেকে উত্তম মনে করার কোনো সুযোগ নেই। মনে রাখবেন, এক কথা বা এর কোনো ভরসা নেই। যখন হিসাব নিকাশ সামনে আসবে তখন বড় বড় আল্লামাও ধরা পড়ে যাবে। এমন ভাবে সম্পদের কারণেও নিজেকে উত্তম মনে করার কিছু নেই, কারণ কিয়ামতের দিন বড় বড় সম্পদশালীরাও জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। সুতরাং কোনো কিছুরই যখন কোনো নিশ্চয়তা নেই তখন মানুষ কিসের বলে নিজেকে উত্তম মনে করতে পারে। এক বুজুর্গ একটি ঘটনা শোনায় আপনাদেরকে। জন্মিক বুজুর্গকে এক লোক বলল, তুমি আমার কুকুরের চেয়েও অধম। বুজুর্গ তার জবাব বললেন, আসলে এখনো কিছু বলা যাচ্ছে না, আমি কুকুরের চেয়ে উত্তম নাকি অধম। যখন আল্লাহর সামনে উপস্থিত হব তখন যদি হিসাব নিকাশের পর্ব পার হয়ে যেতে পারি তাহলে আমি কসম করে বলতে পারি আমি তোমার কুকুরের চেয়েও উত্তম। আর যদি আমি হিসাব নিকাশের পূর্ব নিরাপদে পার হতে না পারি এবং আমি আল্লাহর শাস্তির উপযুক্ত হই তাহলে তুমি খুবই ঠিক বলেছ, আমি কুকুরের চেয়েও অধম। কারণ ওই কুকুরকে আল্লাহর সামনে হিসাবও দিতে হবে না এবং তাকে শাস্তির সম্মুখীনও হতে হবে না। একবার কি চিন্তা করেছেন ভাই বোন, আমরা আসলে একটা কুকুরের থেকেও বেশি নিকৃষ্ট? যদি সেই মহান রব্বুল আলামিনের কাছে সামনে দাঁড়িয়ে যদি আমরা আমাদের কর্তৃত্ব, আমাদের সারা জিন্দেগির আমল নামা থেকে পার হতে না পারি, আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে না পারি এবং জান্নাতকে কামাই করতে না পারি, এরাই হলেন প্রকৃত আল্লাহওয়ালা। মানুষ তাকে গালি দিচ্ছে আর তিনি নিজের হাকিকত ও স্বরূপ চিন্তায় নিমগ্ন হচ্ছে। তিনি ভাবছেন আমার প্রকৃত অবস্থা তো এই, তাই মাথা থেকে নিজের উত্তম হওয়ার চিন্তা বের করে দাও। নফসকে বলে দাও যে তুমি কি জানো আল্লাহর কাছে কে উত্তম? হতে পারে তার অন্তর ভালো, হতে পারে তুমি আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়, অপদস্থ। আল্লাহ তোমাকে সামান্য জ্ঞান দান করেছেন আর তুমি অহংকার শুরু করে দিয়েছ। তিনি চাইলে তো এখনই তোমার কাছ থেকে তা ছিনিয়ে নিতে পারেন। তাহলে এ তোমার কিসের দোস্ত, এ তোমার কিসের দম? তুমি কি মায়ের গর্ভ থেকে কি এই এলেম নিয়ে এসেছ? তিনিই তো তা তোমাকে নিজ দয়া ও অনুগ্রহ করে দান করেছেন। তিনি যখন চাইবেন তখনই তা ছিনিয়ে নিতে পারেন। তুমি কি সম্পদের বড়াই করো? তাহলে কি এই সম্পদ তুমি তোমার মায়ের গর্ভ থেকে নিয়ে এসেছো? কত যিনি দান করেছেন তার অনুগ্রহ মাত্র তিনি চাইলেই তা ছিনিয়ে নিতে পারেন। তোমার সুস্বাস্থ্যের গর্ব করো তুমি? ঠিক নয়। মনে রাখবে, অনেক সুস্থ সবল ও শক্তিধরের শক্তি যখন তিনি ফিরিয়ে নিয়েছেন তখন তারা একেবারেই বাতাসের মতো মিলিয়ে গেছে। তোমাদেরকে আমরা একটি শিক্ষণীয় গল্প বলি। আমার এক প্রিয় ভাজন ছিল,
2 বছর আগে তার ইন্তেকাল হয়েছে। তার ব্যাপারে দেবন জুড়ে একথা সিদ্ধান্ত ছিল যে সে ঘষে মেরে বরফ খণ্ড ভেঙে ফেলে। তার এত শক্তি যে সে কখনো তরমুজ চাকু দিয়ে কেটে খায় না, এক ঘুষি দিয়ে ভেঙে ফেলে। সঙ্গে সঙ্গে সে ছিল একজন দুনিয়া বিমুখ আবেগ। শেষ দিকে এসে লাহোরের বাসিন্দা হয়ে গিয়েছিল। 4-5 বছর আগে তার সঙ্গে সাক্ষাৎ করতে লাহোর গিয়েছিলাম। তখন দেখলাম এই শক্তিশালী মানুষটির খাবার গ্রহণের জন্য মুখ পর্যন্ত হাত ওঠাবার শক্তিও নেই। অন্যেরা তাকে খাওয়িয়ে দিচ্ছে। আমাকে দেখে সে কেঁদে ফেললো এবং বলতে লাগলো, আমি সেই হামিদ যে বরফ খণ্ড ঘুষি মেরে ভেঙে ফেলতাম, আর এখন নিজের খাবার খাওয়ার শক্তিটুকু নেই। আচ্ছা, তুমি কিসের বড়াই করো? স্বাস্থ্যের, সুস্বাস্থ্যের, শক্তির, না সম্পদের, না কোনো এলমের বড়াই করো? আচ্ছা, এগুলোর মধ্যে কোনোটা এমনও আছে কি যা সর্বদাই তোমার কাছে থাকবে? নিশ্চয়তা দিতে পারো? আছে কি কোনো নিশ্চয়তা? তা তো তোমাকে কেউ দান করেছেন, আবার যখন তিনি চাইবেন ফিরিয়ে নেবেন। এসব যদি তিনি এখনই ছিনিয়ে নেন, তাহলে তোমার কি করার আছে? এই কথাগুলো বেশি বেশি স্মরণ করো এবং বারবার স্মরণ করো। যখন অন্তরে নিজের বরত্বের কথা আসে, তখন খুব মনোযোগ দিয়ে ভাবো, এ তো আমার প্রতি কারো দান মাত্র। তিনি নিজ দয়া ও অনুগ্রহে তা আমাকে দান করেছেন, যেখানে আমার কোনো কর্তৃত্ব নেই। আমার মতো কত মানুষ আছে যারা ঘুরতে ঘুরতে জুতোর তলা ক্ষয় করে ফেলছে, কিন্তু কিছুই পাননি। আর যেহেতু তিনি আমাকে দান করেছেন, যেভাবে তিনি আবার ফিরিয়ে নিতে পারবেন, সুতরাং আমার জন্য বড়াই করা, অহংকার করা, দম্ভ করা, অন্যের উপর নিজের বরত্ব প্রকাশ করা এবং নিজেকে উত্তম মনে করার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, তোমাকে তার শুকর আদায় করতে হবে। হে আল্লাহ, তুমি নিজ দয়া ও অনুগ্রহে আমাকে এই নিয়ামত দান করেছ। আমি এর উপযুক্ত ছিলাম না এবং এ আমার নাগালেও ছিল না। তুমি দয়া করে দান করেছ, তাই তোমার শুকরিয়া আদায় করছি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমাদের হযরত ডাক্তার আব্দুল হাই আরএসি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, শুকর এমন একটা জিনিস যা অসংখ্য আধ্যাত্মিক রোগের চিকিৎসা। যে মানুষ শুকর আদায় করবে, সে কখনো তাকাব্বুরে লিপ্ত হবে না, ইনশাআল্লাহ। কারণ শুকরের অর্থই হলো যে নিয়ামত আমি পেয়েছি, তার হকদার আমি ছিলাম না এবং তার যোগ্যও ছিলাম না, বরং আল্লাহ তাআলা আমাকে নিজ দয়া ও অনুগ্রহে দান করেছেন। এটা একমাত্রই তার দান ও ইহসান। সম্মানিত দর্শক, আজকে এই পর্যন্তই। আপনারা যদি শুকর কাকে বলে এবং কখন করতে হয়, কিভাবে করতে হয়, এই বিষয়ে বিস্তারিত যদি ভিডিও চান, আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আসবো, ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, কথাটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।